আসসালামু আলাইকুম সবাইকে। বিকাশের নতুন একটি আপডেট এসেছে। আর এর জন্য আপনারা চাইলে এখন থেকে বিকাশ অ্যাকাউন্ট থেকে সরাসরি রকেট অ্যাকাউন্টে খুব সহজেই টাকা ট্রান্সফার করতে পারবেন। যেটা কিন্তু আগে করা যেত না। তো বিকাশ থেকে রকেট অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার জন্য প্রথমে বিকাশ অ্যাপসটি ওপেন করে নিতে হবে। এরপরে হোম পেজের নিচের দিকে চলে আসতে হবে। এখান থেকে মোর সার্ভিসের যে অপশনগুলো রয়েছে এখানে আসতে হবে। এরপর ডান দিক থেকে বাম দিকে সোয়াইপ করলে যে অপশনগুলো আসবে এইখান থেকে এনপিএসবি এই অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর এমএফএস অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। তারপর নিচের দিকে অ্যাড এমএফএস অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। তাহলে রকেট এবং এম ক্যাশ এই দুটো অপশন দেখতে পারবেন। যেহেতু বিকাশ থেকে আমরা রকেটে টাকা ট্রান্সফার করব, সেহেতু আমরা এখানে ক্লিক করব। এরপর আমাদেরকে ফেস ভেরিফিকেশন করতে হবে। সেজন্য নিচের দিকে স্টার্ট নাও বাটনে ক্লিক করতে হবে। এরপর তাদের ইনস্ট্রাকশন অনুযায়ী আমাদের ফেসটা ভেরিফিকেশন করে নিতে হবে। ফেস ভেরিফিকেশনের কমপ্লিট করতে কয়েক সেকেন্ড প্রসেসিং হতে পারে। এরপর ফেস ভেরিফিকেশন কমপ্লিট হলে আমরা এখানে সাকসেসফুল অপশনটি দেখতে পারবো। তারপরে নিচের দিকে প্রসিড বাটনে ক্লিক করতে হবে। তারপর এমএফএস অ্যাকাউন্ট নাম্বারে আপনার রকেট অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিবেন এবং অ্যাকাউন্ট টাইটেল এই অপশনে আপনি যেই নাম্বারে টাকা পাঠাতে চাচ্ছেন সেই ব্যক্তির নামটা দিয়ে প্রসিড অপশনে ক্লিক করবেন। এরপর আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিয়ে পিন কনফার্ম করুনে ক্লিক করবেন। তারপর নিচের দিকে ট্যাপ করে ধরে রাখবেন। তাহলে আপনার এমএফএস অ্যাকাউন্ট নাম্বারটি অ্যাড হয়ে যাবে। এরপর আবার ব্যাক টু হোমে ক্লিক করবেন এবং আবারও এনপিএসবি এই অপশনে ক্লিক করতে হবে। তারপর এমএফএস অ্যাকাউন্টে ক্লিক করবেন। এবারে যে রকেট অ্যাকাউন্ট নাম্বারটি যুক্ত করেছিলেন সেটি দেখতে পারবেন, সেখানে ক্লিক করবেন। এরপর বিকাশ থেকে রকেট অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা পাঠাতে চাচ্ছেন সেটি লিখে দিবেন। অবশ্যই সর্বনিম্ন 50 টাকা, এর নিচে পাঠাতে পারবেন না। টাকার পরিমাণটা দিয়ে নিচের দিকে প্রসিড অপশনে ক্লিক করবেন। এরপর আপনার বিকাশের পাসওয়ার্ডটি দিয়ে প্রিন্ট কনফার্ম করুন এইখানে ক্লিক করবেন। তারপর নিচের দিকে ট্যাপ করে ধরে রাখবেন। তাহলে আপনি দেখতে পারবেন আপনার বিকাশ থেকে রকেট অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন সাথে সাথে আপনার অ্যাকাউন্টে কিন্তু মেসেজ চলে আসবে এবং এখান থেকে দেখতে পারবেন। এছাড়াও বিকাশের ইনবক্সের লেনদেন সমূহে কিন্তু আপনারা এটা দেখতে পারবেন।